অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে 1951 সালের আগে অসমে আগত মানুষদের ভূমিপট্টা প্রদান করা হবে। অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ শেষ দিনে তিনি এই ঘোষণা করেন। নগাঁও জেলা প্রশাসন এবং বন বিভাগ আজ কামপুর রাজস্ব বৃত্তের অন্তর্গত লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের দখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান চালায়। বন বিভাগ সূত্রে জানা যায়, এই বনাঞ্চলের 5,962 বিঘা জমিতে প্রায় 1,700 পরিবার অবৈধভাবে বসবাস করছিল। আজ সেখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। আগে প্রশাসন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, পরে ফসল কাটার সুবিধার্থে অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল। গতকাল জেলা আয়ুক্ত দেবাশিস শর্মা উচ্ছেদস্থলে উপস্থিত হয়ে দখলদারদের নিজ নিজ আদি ভূমিতে ফিরে যেতে আহ্বান জানান। অনেকেই ইতিমধ্যেই জায়গা ছেড়ে দিয়েছে। আজ সকাল থেকে হাজারের বেশি পুলিশ মোতায়েন করে চামগাঁও, ভেদুরিপাড়া ও আমগুড়ি এলাকায় কড়াকড়ি নিরাপত্তার মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়। উল্লেখযোগ্য, এই অভিযান আগামীকালও চলবে। আগামী 13ই ডিসেম্বর বরপেটা জেলায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। বরপেটা জেলা ও সত্র বিচারকের আদালত প্রাঙ্গণ, পারিবারিক আদালত চত্বর, মোটর দুর্ঘটনা দাবি ট্রাইব্যুনালের চত্বর এবং জেলা দণ্ডাধীশ আদালত সহ বিভিন্ন স্থানে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। 2024 সালের রাজ্যপাল সম্মেলনের পরামর্শ এবং কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশ অনুসারে রাজভবন নাম বদলে লোকভবন করা হয়েছে। উপরাজ্যপালের কার্যালয় এখন থেকে লোক নিবাস নামে পরিচিত হবে। এই অনুযায়ী অসমের রাজ্যপালের কার্যালয় এখন থেকে লোকভবন অসম নামে পরিচিত হবে। স্বাধীনতার 78 বছর পর চা শ্রমিকদের মাটির পাট্টা প্রদানের ঐতিহাসিক বিল অসম বিধানসভায় পাস হতেই শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলার চা বাগান অঞ্চলে ছড়িয়ে পড়ছে আনন্দের জোয়ার। দুর্লভছড়া, গম্ভীরা, বিদ্যানগর, কালীনগর সহ রামকৃষ্ণনগর সমজেলার প্রায় সবক চা বাগানের শ্রমিকরা আতশবাজি পুড়িয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নামে জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই বিল পাস হওয়াকে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা বলে অভিহিত করেছেন সমাজসেবী ও শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলেন, এটি শুধু একটি আইন নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বঞ্চিত মানুষের মর্যাদা ফিরিয়ে দিয়েছে। আজ কোচরাঝাড়ে আসাম সরকার 6টি সম্প্রদায়কে তপশিলি উপজাতি এসটি মর্যাদা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা বিটিসি অ্যাসেম্বলি ভবনে ঢুকে পড়ে। বোরোল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল হিসেবে আন্দোলন শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং অ্যাসেম্বলির ভেতরের চেয়ার, টেবিল সহ অন্যান্য সম্পত্তি ভাঙচুর করা হয়। প্রতিবাদকারীদের দাবি, সরকারের এই উদ্যোগে বর্তমান আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বতন্ত্র পরিচয় হুমকির মুখে পড়বে। নিচে আপনার দেওয়া অসমীয়ার বিস্তারিত সংবাদটির পরিষ্কার ও সাবলীল বাংলা অনুবাদ প্রদান করা হলো। বোজালির বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক মুনীন্দ্র নারায়ণ গোস্বামীর 92তম জন্মদিনে শুভেচ্ছা গ্রন্থ তথাপিত হওয়া নাই ক্লান্ত প্রকাশ। বোজালি 29 নভেম্বর। বোজালির পাটাছাড়কুচি অঞ্চলের অন্যতম বিশিষ্ট বাগ্মী ও শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সমাজকর্মী, সাহিত্যিক পেনশনার, বরপেটা জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি এবং বি.এইচ. কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুনীন্দ্র নারায়ণ গোস্বামীর 92তম জন্মদিন উপলক্ষে তার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে প্রস্তুত করা অভিনন্দন গ্রন্থ তথাপিত হওয়া নাই ক্লান্ত আজ পাঠশালা নাট্যমন্দিরে প্রকাশিত হয়। এদিন চিরতরুণ গোস্বামীকে শুভেচ্ছা ও সম্মাননায় উপচে দেয় বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীরা। সাহিত্যিক অমরজ্যোতি চৌধুরীর মন্তব্য। অসমের প্রখ্যাত সাহিত্যিক, আবৃত্তিকার ও প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমরজ্যোতি চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের সমাজে জাতি নির্মাণের পতাকা মূলত শিক্ষক ও শিল্পী সাহিত্যিকরাই বহন করে চলেছেন। বোজালির পাটাছাড়কুচি অঞ্চলে এই দায়িত্ব যারা পালন করে আসছেন, তাদের মধ্যে অধ্যাপক মুনীন্দ্র নারায়ণ গোস্বামী নিঃসন্দেহে অন্যতম। শিক্ষকতা জীবনের শুরু থেকেই আমি এসব চিন্তানায়কদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি এবং অনেকের মুখে তার সত্যনিষ্ঠ ও সাহসী ব্যক্তিত্বের কথা শুনেছি। তার শিক্ষাদানের পদ্ধতির জনপ্রিয়তা সুদূরপ্রসারী। তার সাহিত্যকর্মও আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। আজ তার 92তম জন্মদিনে সম্মাননা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। অধ্যাপক অবনী কুমার ভাগবতীর বক্তব্য। বিশিষ্ট ভূগোল বিজ্ঞানী অবনী কুমার ভাগবতী অনুষ্ঠানে বলেন, বর্তমান সময়ে 92 বছরের একজন ব্যক্তি এত সক্রিয় থাকতে পারেন, এটা ভাবতেই অবাক লাগে।
পৃথিবীতে বর্তমানে 90 বছরের ওপরে মানুষের সংখ্যা মাত্র 70-80 লক্ষ, যা অসমের মোট জনসংখ্যার 1/4 সমান। তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের মানুষ সাধারণত সৃষ্টিশীল হয়, কিন্তু ভারতের প্রায় 7.5 লক্ষ গ্রামের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40,000 গ্রামের অস্তিত্ব দ্রুত হারিয়ে যাচ্ছে। গ্রামের অস্তিত্ব বিলীন হলে আমাদের পরবর্তী প্রজন্ম রাত দিনের প্রকৃতি, জোনাকির আলো, অমাবস্যা পূর্ণিমার আসল সৌন্দর্য ভুলে যাবে। হারিয়ে যাবে পাখির ডাক, ফসলের গন্ধ, ফলমূল, যার সঙ্গে জড়িয়ে আছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। সৃষ্টিশীলতা বাঁচিয়ে রাখতে হলে এখনই সচেতন হতে হবে। ভাগবতী চিরতরুণ মুনীন্দ্র নারায়ণ গোস্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং অভিনন্দন গ্রন্থ প্রস্তুতি কমিটিকে ধন্যবাদ জানান। ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধনপতি ডেকা গোস্বামীকে সমাজ জীবনের এক অক্লান্ত যোদ্ধা বলে অভিহিত করেন। হাউলি বি.এইচ. কলেজের অধ্যক্ষ ড. ভূষণ চন্দ্র পাঠক তার বক্তব্যে গোস্বামীকে একটি জীবন্ত ইমপ্রেশন বলে বর্ণনা করেন। বোজালি জেলা কমিশনার মৃদুল কুমার দাস 92তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট ব্যবসায়ী বিমল আগরওয়াল। সমবেত সঙ্গীত পরিবেশন করে কৃষ্ণকান্ত সন্দিকৈ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রীবৃন্দ। অবস্থান নেন বিভিন্ন সম্মানিত ব্যক্তি, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভূপেন্দ্র তালুকদার, ড. করুণা মোহন শর্মা, পাঠশালা সাহিত্য সভার সভাপতি অনিল ডেকা, প্রফুল্ল কুমার গোস্বামী, সমাজকর্মী নগেন চৌধুরী, ড. ধীরাজ শর্মা, ড. মনোজ কলিতা, শিল্পী লক্ষ্মী দাসসহ আরও শতাধিক বিশিষ্ট নাগরিক। অনুষ্ঠানকে সফল করে তোলেন অভিনন্দন গ্রন্থ প্রস্তুতি কমিটির সভাপতি ড. শরৎ তালুকদার, সম্পাদক ড. বিকুল বর্মন ও ড. পঙ্কজ কলিতা। অভিনন্দন গ্রন্থের প্রস্তুতির জন্য তাদের ধন্যবাদ জানান নিজে মুনীন্দ্র নারায়ণ গোস্বামী।